প্রিয় বন্ধুরা, আজ একটা খুব নতুন জায়গায় আমরা যাচ্ছি, যেটা দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, খুব মনোরম জায়গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সূর্য অস্ত যাচ্ছে। এবার আমরা সেই দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছাবো। জায়গাটার নাম এখন আমরা বলছি না, একটু পরে আপনারা জানতে পারবেন জায়গাটা কোন জায়গা। চিনতে পারছেন এই মন্দিরটা? এই মন্দিরের এই যে পুকুর দেখতে পাচ্ছেন, যেখানে মাটি খুঁড়তে খুঁড়তে মাকে পাওয়া গিয়েছিল এই পুকুর থেকে। সেই পুকুরের জল আমি মাথায় নিয়ে এবার আমি মন্দিরের দিকে প্রবেশ করব। পুকুরটার নাম হচ্ছে গরিনী পুকুর, তাই গরিনী মা নামে পরিচিত। এখান থেকেই মায়ের আবির্ভাব। চলুন এবার আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির, কথাটা শুনে অবাক হচ্ছেন, অবাক হবারই কথা। আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখেছি, আমরা মা ভবতারিণীর কাছে সবই দেখেছি, কিন্তু সম্প্রতি হুগলি জেলার বারুল গ্রামে বইচি স্টেশন থেকে খুবই কাছে দক্ষিণেশ্বরের আদলে তৈরি আর এক দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরি হয়েছে। মন্দিরটি তৈরি করেছেন এই এলাকার স্থানীয় ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মতিলাল চক্রবর্তী মহাশয়। তা আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে। আজকে আমি সব পরিবার এসেছি হুগলি জেলার বারুল গ্রামে। এক সুন্দর মন্দির, যে মন্দিরটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদতে তৈরি এই বারুলের এই মন্দিরটা, এটা দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির। একটা খুব সুন্দর মা ভবতারিণীর মূর্তি আছে। মা ভবতারিণীর মূর্তি আপনি দর্শন করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। গ্রাম্য পরিবেশে এই ধরনের মন্দির খুবই কম দেখা যায়। অবিকল যেন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। আপনারা আসুন, দেখে যান। বাড়ির কাছেই এই মন্দির। আপনি বইচি স্টেশনে নামবেন, যারা হাওড়া থেকে আসবেন বইচি স্টেশনে নেমে ওখান থেকে অটো করে আপনি চলে আসবেন বারুল গ্রামে কালী মন্দিরে। বর্ধমান থেকে যারা আসবেন আপনারা বইচি স্টেশনে নামবেন, বইচি স্টেশনে নেমে অটো করে 30 টাকা পার হেড ভাড়া নেবে। আপনি চলে আসবেন এই হুগলি জেলার বারুল গ্রামে। খুব সুন্দর এই দক্ষিণেশ্বরের দ্বিতীয় কালী মন্দির। যারা সড়ক পথে আসবেন বইচি চৌমাথা থেকে দক্ষিণে প্রায় 12 কিলোমিটার এই বারুল কালী মন্দির। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আমি এবার সন্ধ্যা আরতি শুরু হবে। আমি ডালা সাজিয়ে মায়ের চরণে আমি পুষ্প অর্পণ করব। এই হলো ছোট মা, অপূর্ব সুন্দর ধাতব মূর্তি। এই হলো বড় মা, সম্পূর্ণ কোষ্ঠী পাথরের মূর্তি। মায়ের এটা দক্ষিণা কালী রূপ।
মায়ের মূর্তি ছাড়াও কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের যুগল মূর্তি খুবই দর্শনীয় এবং মন্দিরের ভেতরে দুটি বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে। এবং গ্রহ দেবতার শনি মন্দিরও আছে। চলুন জেনে নিই মন্দিরের ইতিহাস মন্দিরের প্রধান পুরোহিতের কাছে। দ্বিতীয় দক্ষিণেশ্বরের কালী মন্দির খুব ভালো লাগলো। সম্পূর্ণ কোষ্ঠী পাথরের বড় মা। হ্যাঁ, এই দুই মাই হচ্ছে দক্ষিণাকালীর রূপ। যাই হোক, মা তখন ভাবলেন যে আমি একটু বড় হব, সবাইকে এখানে সমস্ত ভক্তকে জড়ো করব আমার দরজায়। সেই সূত্র ধরেই কিন্তু মতিলাল চক্রবর্তী হচ্ছে মিডিলম্যান। হ্যাঁ, যাকে বলা হয় ঘটক। আচ্ছা, তো ঘটককে তো রাখতে হবে। হ্যাঁ, সেই ঘটকের কাজটা মতিলাল চক্রবর্তী করেছেন। আমার হাত ধরেই কিন্তু এই মন্দির আবার তৈরি হয়েছিল। তা সেক্ষেত্রে আমি দেখেছি আপনারা যেটা বলছেন, হ্যাঁ, অলৌকিক, এইখানে এই মিরাক্কেলই ঘটে গেছে। তা আমরা তো দেখতে পাচ্ছি, আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখেছি, মা ভবতারিণীর মূর্তি ওখানেও দেখেছি। একদম মায়ের রূপটা যেন এখানে এসে বসে গেছে। একদম এটা দ্বিতীয় দক্ষিণেশ্বরে একটা মন্দির। মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সকল ভক্তবৃন্দরা মায়ের সামনে এসে উপস্থিত হয়েছে। মন্দির কমিটির এত সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জানাই নমস্কার।